জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হে রাম ভক্ত হনুমান, চোখ খুলুন, দেখুন সংসারের সর্বশ্রেষ্ঠ গদা কৌমোদকী আপনাকে নিতে এসেছে। জয় শ্রীরাম। ওর নিজের ভক্তির ওপর খুব অহংকার হয়েছে। আমি ওকে কত বোঝালাম, কিন্তু ও আমার সঙ্গে আসার জন্য রাজি হলো না। গরুর রাজ ঠিকই বলেছিলেন। মনে হচ্ছে এবার এই ভক্তকে আমার শক্তি দেখাতে হবে। কে আপনি? আরে পর্বতের উপর পা ঠুকে আপনি কি ব্যায়াম করছেন? আমি কোনো ব্যায়াম করছি না রাম ভক্ত, আমি শুধু আপনাকে জাগানোর চেষ্টা করছিলাম, যাতে আপনাকে আমার প্রভুর কাছে নিয়ে যেতে পারি। তাহলে পক্ষীরাজের পর আপনাকে আপনার প্রভু পাঠিয়েছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, একটা কথা বলুন, আপনার প্রভু আমাকে দেখবার জন্য এত উতলা হয়েছেন কেন? প্রভুর ইচ্ছা তো কেবল প্রভুই জানেন। তাহলে যান, আপনার প্রভুর কাছে গিয়ে জিজ্ঞেস করে আসুন। যদি ওনার দেখা করার কারণ উচিত মনে হয়, তবে আমি নিজে গিয়ে ওনার সঙ্গে দেখা করব। আমি প্রভুর ভক্ত, আর ভক্তের কাজ তার প্রভুর আজ্ঞা পালন করা, তাকে প্রশ্ন করা নয়। তবে তো আমি আপনার কাছে ক্ষমাই চাইব। আপনাকে আমার সঙ্গে যেতেই হবে, কারণ ভক্তি আর শক্তি এ দুটোতেই সর্বশ্রেষ্ঠ আমি, আর এই সংসারে আমাকে কেউ পরাজিত করতে পারে না। আপনার ভক্তি তো আমি দেখেই নিয়েছি, আর আপনি আপনার শক্তি প্রদর্শন না করে ছাড়বেন না। তবে এক কাজ করি, আপনাকে বরং সোজা পক্ষীরাজের মতো আপনার প্রভুর কাছে পাঠিয়ে দিই। আপনার এই অহংকার এখনই দূর হয়ে যাবে। জয় শ্রীরাম। আমার চিন্তা হচ্ছে সখা, মহাবলী হনুমান আবার কৌমোদকের উপর অধিক ক্রুদ্ধ না হয়ে যান। সখা, তুমি চিন্তা করো না। ক্রুদ্ধ সেই হয় যার অহংকার থাকে। প্রভু হনুমান নিজের ভক্তিতে এতটাই মগ্ন যে অহংকার তো দূরের কথা, ওনার নিজের ব্যাপারেই খেয়াল থাকে না। প্রভু গরুর আর গদা, আপনাকে ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আর কেবল আমিই আছে যে ভক্ত আর ভগবানকে মিলিত করতে পারে। কিন্তু সুদর্শন, কৌমোদক এখনো ফিরে আসেননি। আপনার কি মনে হয় না আমাদের তার জন্য অপেক্ষা করা উচিত? প্রভু সুদর্শন থাকতে আপনাকে অপেক্ষা করতে হবে এ আমি দেখতে পারবো না। আমাকে আজ্ঞা দিন। যেমনটা আপনার ইচ্ছে। প্রণাম প্রভু। সখা, আমি এটা বুঝতে পারি না যে তুমি যখন সুদর্শন, কৌমোদকী, গরুড়কে স্বয়ং শিক্ষা দিতে পারো, তখন তাদের শিক্ষা দেওয়ার জন্য মহাবলী হনুমানের কাছে পাঠানোর কি প্রয়োজন ছিল? সখা, শব্দের প্রভাব শীঘ্রই সমাপ্ত হয়ে যায়, কিন্তু জীবন আমাদের যে শিক্ষা দেয় তা আমরা কখনো ভুলি না। সখা, তুমি সত্য বলেছ। রক্ষা করুন আমাকে, রক্ষা করুন প্রভু। আরে কৌমোদকী, নিজের সুরক্ষার জন্য আমি আপনাকে প্রয়োগ করি। আপনার কবে থেকে সুরক্ষার প্রয়োজন পড়ল? ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। জয় শ্রীরাম। একদিকে ভালোই হলো যে কৃষ্ণ ভক্তরা আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, না হলে আমি জানতেই পারতাম না যে আমার এত খিদে পেয়েছে। আর ভক্তির খিদে মেটানোর পর পেটের খিদে মেটানোর আনন্দটাই আলাদা। এখন আপনার যা কিছু করার দ্বারকায় গিয়ে করবেন হনুমান।
দেখুন, ভক্তিতে বাধা দিতে পারেন, কিন্তু ভোজন করবার সময় কাউকে বাধা দিতে যাবেন না। হনুমান, আমি বেশি কথা বলি না, দ্রুত সিদ্ধান্ত নিই। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে দ্বারকায় নিয়ে যাব, আর এই মুহূর্তে। মনে হচ্ছে আপনার অহংকার আপনার থেকেও বড়। এটা অহংকার নয়, আমার আত্মবিশ্বাস। আমি আজ পর্যন্ত প্রভুর সব আজ্ঞা পালন করেছি, আর আমিও কখনো ভোজন ফেলে উঠি না। দ্বারকায় তো আপনাকে যেতেই হবে, তাও এখনই, এই মুহূর্তে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সব ফলগুলোর মধ্যে এই ফলকে সবচেয়ে ভালো মনে হচ্ছে। আমি বরং এটা খেয়ে ফেলি। জয় শ্রীরাম। রক্ষা করুন প্রভু, প্রভু রক্ষা করুন। এখন পুজো হয়ে গেল, আর পেট পুজো। আর এখন আমি তোমার প্রভুর সঙ্গে দেখা করতে পারি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এমন দৈব নগরী, এমন সুন্দর নগরী তো আমার প্রভু শ্রীরামের ছিল, অযোধ্যা নগরী। এই দৈব নগরীকে আমি অবশ্যই দর্শন করব। জয় শ্রীরাম। কি সুন্দর নগরী! আমার মনে হচ্ছে যেন আমি অযোধ্যা নগরীতে পৌঁছেছি। এবার তো দ্বারকাধীশের সঙ্গে অবশ্যই দেখা করতে হবে। হনুমান, এ তো প্রভু শ্রীরামের মতো কণ্ঠস্বর। জয় শ্রীরাম। হনুমান, হনুমান। কে উনি, যিনি আমার প্রভুর কণ্ঠস্বরে আমাকে ডাকছেন? দ্বারকায় আপনাকে স্বাগত হনুমান। সেই মুখ, সেই চোখ, সেই স্নিগ্ধতা, সেই তেজ, একদম আমার প্রভুর মতো। কে আপনি? আমি সেই যে আপনাকে এখানে ডেকেছে, যার কাছে আপনি এসেছেন। তাহলে আপনিই হলেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। আপনাকে আমার প্রণাম। আমার ভক্তদের আপনি শাস্তি দিয়েছেন, আর আমায় প্রণাম করছেন? প্রভু, যদি ওনারা নিজের জায়গায় আপনার পরিচয় দিতেন, তবে কখনোই ওনাদের শাস্তি পেতে হতো না। প্রভু, হে হনুমান, আমার ভক্তদের হয়ে আমি ক্ষমা চাইছি, আর অনুরোধ করছি সুদর্শনকে মুক্ত করে দিন। আপনার যেমন ইচ্ছা প্রভু। আর এমনিতেও উনি ওনার অহংকারের শাস্তি ভোগ করেছেন। জয় শ্রীরাম। প্রভু, আপনি? আমি হনুমানকে এখনই বন্দী করে নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই সুদর্শন, উনি আপনার পিছনেই দাঁড়িয়ে। আমার মনে হচ্ছে যেন এত কিছু কাণ্ড ঘটবার পরেও আপনার অহংকার একটুও কমেনি। হে শ্রীকৃষ্ণ, বলুন আপনি কেন আমায় দ্বারকায় ডেকেছেন? দ্বারকায় যখন এসেই পড়েছেন, তখন আমার উদ্দেশ্যও জেনে যাবেন। কিন্তু তার পূর্বে আপনাকে আমি বলতে চাই, আমার দ্বারকায় অনেক বড় ফলের বাগান আছে। ফলের বাগান? আমার মনে হচ্ছে আপনাকে জানবার শুরুটা ওইখান থেকেই করতে হবে প্রভু। অবশ্যই পবনপুত্র, আমি জানি আপনি যে যে নগরের বাগানে গিয়েছেন, সেই নগরের মঙ্গলই হয়েছে। প্রভু, আমার মনে হচ্ছে যেন আপনি আমার বিষয়ে
অনেক কিছুই জানেন। আমিও আপনার বিষয়ে সবকিছু জানবো, কিন্তু বাগান উজাড় করার পর প্রভু। আপনার যেমন ইচ্ছে। সুদর্শন, আপনি ভক্ত হনুমানকে বাগানে নিয়ে যান। হ্যাঁ প্রভু। আসুন হনুমান। প্রভু, হে হনুমান, যদিও তুমি আমায় চিনতে পারোনি, কিন্তু বহু যুগ ধরে যে ভক্তের সঙ্গে দেখা করার ইচ্ছে আমার মনে ছিল তা আজ পূর্ণ হলো। সখা, আমি ভেবেছিলাম মহাবলী হনুমান আসলেই তোমার আদেশে সুদর্শন, কৌমোদকী আর গরুর রাজের শক্তির অহংকার ভেঙে দেবে আর তাদের প্রকৃত ভক্তির দিকে এগিয়ে দেবে। কিন্তু কিন্তু কি? এটাই তো, যে হনুমান আমায় চিনতে পারলেন না কেন? সখা, আমি তো এখনো এটা বুঝতে পারছি না যে সংসারের এত বড় ভক্ত নিজের ভগবানকে চিনতে পারলেন না। এ কি করে সম্ভব? সখা, এতে ভক্ত হনুমানের কোনো দোষ নেই। এক অভিশাপের কারণে উনি কেবল শ্রী রামচন্দ্রের রূপকেই মনে রেখেছেন। অভিশাপ? সখা, যে বজরংবলীকে দেখে ভূত পিশাচরা দূর দূরান্তে পালিয়ে যায়, সেই মহাবলী হনুমানকে অভিশাপ? সখা, এটা সেই সময়ের কথা যখন লঙ্কায় যাওয়ার জন্য বানর সেনারা সেতু নির্মাণ করছিল। সেতু অর্ধেক নির্মিত হতেই সমস্ত পাথর শেষ হয়ে যায়। ঠিক তখনই হনুমান আমার কাছে আসেন। আপনি চিন্তা করবেন না প্রভু, রাম ভক্ত থাকতে রাম কাজে কোনো বাধা আসবে না। কিন্তু হনুমান, পাথর ছাড়া সেতু নির্মাণ কিভাবে সম্ভব? প্রভু, এখন শুধু পাথরই শেষ হয়েছে, পর্বত নয়। আমি সেতু নির্মাণ করবার জন্য সংসারের সমস্ত পর্বতকে এনে সমুদ্রে নিক্ষেপ করব, তাহলে সেতু সহজেই নির্মাণ হবে প্রভু। হে হনুমান, তুমি আমায় চিন্তামুক্ত করলে। রাম কাজে বিলম্ব ঠিক নয় প্রভু, আপনি আপনার ভক্তকে আদেশ করুন প্রভু। জয় শ্রীরাম। আর তারপরে ভক্ত হনুমান বিভিন্ন পর্বত তুলে এনে সমুদ্রে ফেলতে থাকেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে হনুমান, তুমি কেবল আমার ভক্তই নও, এই সংসারের জন্য এক প্রেরণা। তাই যতদিন তুমি এই সংসারে থাকবে, রাম কার্যে কখনো কোনো বাধা আসবে না। কি বিশাল পর্বত! যদি ছোট ছোট পর্বতের পরিবর্তে যদি এই বিশাল গোবর্ধন পর্বতকে নিয়ে যাই, তাহলে একবারেই রাম সেতুর কাজ পূর্ণ হয়ে যাবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দাঁড়াও! বানর, কি অনর্থ ঘটাচ্ছ তুমি? দেখতে পাচ্ছ না আমি এখন নারায়ণের আরতি করতে যাচ্ছি? মা, রাম কাজে আমার বিলম্ব হয়ে যাচ্ছে।
সেই জন্য এই গোবর্ধন পর্বতকে নিয়ে আমাকে যেতেই হবে মা। বিলম্ব তো আমার হচ্ছে, আমি এখনো পর্যন্ত ভগবান নারায়ণের ভোগ দিতে পারিনি। আগে আমায় ভগবান নারায়ণের ভোগ দিতে দাও, তারপরে তুমি এই পর্বতকে যেখানে নিয়ে যেতে চাও যেতে পারো। ক্ষমা করবেন মা, সম্পূর্ণ বানর সেনা রাম সেতু বানানোর জন্য অপেক্ষা করছে, আর দেরি করতে পারবো না মা। সেই জন্যে আমাকে এখন এই মুহূর্তে এই পর্বতকে নিয়ে যেতে হবে মা। আমাকে আজ্ঞা করুন মা। জয় শ্রীরাম। বানর, তোমার কাছে এই বুড়ি মায়ের থেকে বেশি রাম কাজ প্রিয়, তাই তো? তাহলে শোনো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি তোমার রামকে ছাড়া এই সংসারে সবকিছু ভুলে যাবে। রামলীলা, ওনার অন্য রূপ, ওনার অন্য অবতার সব ভুলে যাবে তুমি। যদি স্মরণে থাকে তা কেবল রাম আর রামের কাজ। মা, এই অভিশাপ আমার কাছে বরদান। আমি চাই যে আমি সর্বদা রাম কাজে লিপ্ত থাকি মা। আমি আপনার অভিশাপ মাথা পেতে নিলাম। জয় শ্রীরাম। এই কারণেই সখা, ভক্ত হনুমান আমায় চিনতে পারেননি। সখা, মহাবলী হনুমানের এই অভিশাপ দূর করার কোনো পথ নিশ্চয়ই আছে, যার সাহায্যে উনি তার প্রভুকে চিনতে পারবেন। যিনি অভিশাপ দিয়েছেন তিনিই তা দূর করতে পারেন। সখা, এর অর্থ আমাদের ওই মাকে খুঁজতে হবে। আর সখা, মা এখন কোথায় আছেন সে তো তুমিই জানো। হ্যাঁ সখা, নিকটেই একটি গ্রাম আছে শিরপুর, উনি সেখানেই থাকেন, দুধ আর মাখনের ব্যবসা করেন, আর ওনার নাম গোমন্তী মা। এসো এসো, ঋণ নিয়ে হলেও এসো, দুধ মাখন খাওয়ার, শরীর সুস্থ রাখো। কাকি, আমি মন্দিরে যাচ্ছি, একটু দুধ দিয়ে দাও, তোমার নাম করে ভগবানকে দিয়ে দেব। দুধ দিয়ে তো ভগবানকে পুজো দেবে, আর আমি কি পাবো? কাঁচকলা? তোমার নিতে হলে নাও, না হলে যাও। কাকি, সব সময় শুধু অর্থের কথাই ভাবো, একটু ধর্মকর্মের দিকে মন দাও। আহাহাহা, ধর্ম তো অন্যকে ঠকানোর নাম। হ্যাঁ, আমার কাছে তো আমার ব্যবসাই আমার ধর্ম। ব্যবসা তো করো মাখন আর দুধের, ওই দ্বারকাধীশের নাম করে সামান্য একটু দাও, পুণ্য হবে। পাপ আর পুণ্যের নাটক এখানে করবে না। দুধ নিতে হলে মূল্য দাও, না হলে পথ দেখো। না ধর্ম মানো, না ভগবানকে মানো, না দ্বারকাধীশকে, অথচ ব্যবসা করো দুধ আর মাখনের। ভগবানই তোমার ভালো করুন। যে নিজে অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, সে আমার কি ভালো করবে? হ্যাঁ, এসো এসো, ঋণ নিয়ে হলেও এসো, দুধ মাখন খাও আর শরীর গড়ো। এ কি সখা, যে মা প্রভু নারায়ণের এত বড় ভক্ত ছিলেন, তিনি হঠাৎ নাস্তিক কি করে হয়ে যেতে পারেন? সখা, যখন এক ভক্ত আরেক ভক্তকে অভিশাপ দেয়, তখন যে অভিশাপ দিচ্ছে তার ভিতরের ভক্তি আর পুণ্য দুটোই শেষ হয়ে যায়। গোমন্তী মা আমার ভক্ত হনুমানকে অভিশাপ তো দিয়ে দিলেন, কিন্তু তার ফলে আমার প্রতি ওনার ভক্তি আর পুণ্য দুই সমাপ্ত হয়ে গিয়েছে। এই কেমন বিড়ম্বনা! একজন ভক্ত তার ভগবানকে চিনতে পারছে না, অন্য এক ভক্তের হৃদয় থেকে ভক্তি সমাপ্ত হচ্ছে। এই সমস্যার সমাধান কিভাবে হবে? এর একটাই উপায় আছে সখা, গোমন্তী মায়ের হৃদয়ে আবার ভক্তি জাগিয়ে তুলতে হবে, তবেই তিনি ভক্ত হনুমানকে শাপ মুক্ত করবেন, আর আমার বৈকুণ্ঠের ভক্তদের অহংকার দূর হবে। সখা, শিরপুর যাওয়ার প্রস্তুতি নাও এবার। এসো এসো, ঋণ নিয়ে হলেও এসো, দুধ মাখন খাও আর শরীর গড়ো। মা, খুব সুস্বাদু মনে হচ্ছে আপনার মাখন, আমি কি একটু পেতে পারি? তোমাকে দেখে মনে হচ্ছে
তুমি এক হাঁড়ি মাখন খেলেও তোমার শরীরের কোনো উন্নতি হবে না। মা, আমি স্বয়ং খাবো নাকি? আমি তো আমার প্রভু। সে তো আমি দেখেই বুঝে গেছি। তুমি এই মাখন হয় ভিক্ষা করে নিজের জন্য নয়তো তোমার প্রভুর জন্য নিতে চাও। যাও, নিজের গৃহে যাও, আর পরিচিতদের বলে দিও যে আমার মাখন ভগবানের জন্য নয়, আমার ব্যবসার জন্য। মা, হৃদয়ে প্রভুর জন্য ভক্তি, কিন্তু মুখে এমন কথা। আপনার হৃদয় তো ভক্তিতে ভরপুর, তাহলে আপনি নাস্তিক হবার অভিনয় কেন করছেন? অভিনয়? কে আমি? যা আমার মনে আছে সেটাই আমি বলি। তাহলে মনে হয় আপনি বহুদিন ধরেই নিজের মনে উঁকি মারেননি, না হলে আপনার ভক্তিতে ভরপুর হৃদয়কে ঠিক চিনে ফেলতেন। তার ভাব না বললেও আমার কাছে এসে পৌঁছচ্ছে। যেটা তোমার কাছে পৌঁছচ্ছে সেটা তোমারই অন্ধভক্তি। না মা, যেটা আপনি নন সেটা হওয়ার চেষ্টা করছেন। এই চেষ্টা একসময় আমিও করেছিলাম, সেই কারণেই আমি আপনাকে ভালোভাবে বুঝতে পারছি। আমার সখা যা বলছে সেটাই সত্য। এই একজন কি কম ছিল যে তুমি এসে গেলে? জানো ও কি বলছিল? মা, এখনো আমার সখা তো কথা শুরুই করেনি। মনে হচ্ছে আপনি তার আগেই ভীত হয়ে পড়েছেন, যাতে আপনার মনে ভক্তি ভাবনা জাগ্রত হয়ে ওঠে। কি আমি ঠিক বললাম তো? না না না, সেসব কিছু হয়নি। তোমার যা বলার আছে বলো, কিন্তু আমি কখনো বদলাবো না। মা, আপনার মতোই আমি একবার তাই হওয়ার চেষ্টা করেছিলাম, যা আমি নই। এটা তখনকার ঘটনা, যখন আমি আমার সখা শ্রীকৃষ্ণের গ্রাম বৃন্দাবনে গিয়েছিলাম।